আসসালামু আলাইকুম। আজকে আরজে স্মার্ট শপের নিউ লুক। সো পুরাটাই মাস্টার মাইন্ড হচ্ছে আমার আরজে সজীব। সো আপনারা চাইলে কিন্তু এভাবে প্রিন্ট করতে পারেন আপনাদের বাসা বা শপে। সো পুরো ভিডিওটি দেখতে থাকবেন কিভাবে কি করব। প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালগুলোতে রং করে নিচ্ছি। এদিকে দ্বিতীয় পার্টের রং চলতেছে। আর সিল্কি রং ইউজ করছি কেননা এটা আমি শপের জন্য গ্লেসিং একটা কালার দিবে, সেই কারণে সিল্কি রংটা ইউজ করতে হবে। আর এদিকে টেপের কাজ চলতেছে কারণ আমি স্টেপ করব। আর স্টেপে থাকবে তিনটা কালার, একটা গোল্ড আর ব্ল্যাক এবং হোয়াইট। প্রথমে আমরা হোয়াইটটা মেরে নিছি, মারার পরে স্টেপগুলো দেখতেছেন এটা হচ্ছে টেপ টেপ করা আছে। আর টেপের মধ্যে একটা করে গোল্ডেন থাকবে, একটা করে ব্ল্যাক থাকবে, কন্টিনিউ একটা ব্ল্যাক একটা গোল্ডেন এভাবে রংটা তারা করে আসবে। সো পুরো দেওয়ালটা কিন্তু তারা টেপ করে নিচ্ছে, কারণ টেপ করলে আপনার একবারে স্ট্রেট আপনার রঙগুলো স্ট্রেট থাকবে। সো আপনারা কিন্তু এভাবে রং করতে পারবেন। আর তিনটা আমার কালার দিয়েছে, তিনটা ব্ল্যাক হোয়াইট এবং গোল্ড। এটাতে আপনার হচ্ছে কালারটা বেশি ফুটে উঠবে। দেখতে পাচ্ছেন ব্ল্যাকের কাজ চলতেছে, এবার ব্ল্যাক করতেছে তারা। আর অবশ্যই গোল্ড কালারটা কিন্তু 3 থেকে 5 বার, মানে 4 থেকে 5 বার কালারটা করাই লাগবে। এটা দ্বিতীয় দিন কাজ চলতেছে। তো দেখতে পাচ্ছেন রুমের কাজ কিন্তু অলরেডি প্রিন্টের মোটামুটি শেষের মধ্যে। আজকে তৃতীয় দিনের কাজ। আর তৃতীয় দিনের কাজে ফুললি কালার চলে আসছে দেখতে পাচ্ছেন। বিশেষ করে গোল্ড কালারটা 4 থেকে 5 বার আপনাকে মারাই লাগবে। এদিকে আমাদের কালার করা শেষ। দেখতে পাচ্ছেন টেপগুলো আস্তে আস্তে তুলতে হবে যাতে রঙগুলো আপনার উঠে না যায়। অনেক সতর্কতার সাথে তুলতে হবে, কেননা অনেক সময় তাড়াহুড়ার জন্য অনেক সময় স্টিকারের সাথে রঙগুলো উঠে চলে আসে। এই কারণে আস্তে ধীরে রঙগুলো স্টিকারগুলো তুলতে হবে যাতে একটা কালারও ডিস্টেন্স না হয়। দেখতে পাচ্ছেন ফাইনালে আমাদের লুক চলে আসছে। মোটামুটি কাজ শেষ। এইদিকে আমরা আর কি সবটা ডেকোরেশন করতেছি, আমাদের জিনিসগুলো গুছাই নিচ্ছি। সো ফাইনালে একটা লুক দিবে, সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। ফাইনালে এই লুকটা আসলে আপনারা চাইলে বাসাতে বা শপে আপনাদের মনের মতন এভাবে সাজাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।